আমি যদি কখনো সুযোগ পাই আমি তাহলে আপনারা সব কথা কম। দেখুন কিরণমালা, আমাকে যে সব কথা বলতে হবে এমনটা কিন্তু নয়। শুধু একটাই দুর্ভাবনা মনের মধ্যে কাজ করে, আপনার যেন কোনো রকম বিপদ না হয়, কোনো রকম ক্ষতি যেন না হয়। আপনি কিন্তু একটা কথা আমাকে বলুন, আপনার যদি কোনো রকম বিপদ হয় আপনি কিন্তু আমাকে জানাবেন। একবার যেমন করে হোক না কেন আপনি আমাকে জানাবেনই। যে সাত কইরা নিজেই বিপদের ভিতর জড়াইতে চাইতেছে তারে আর কি হলো, আপনি চুপ করে রইলেন যে? কিছু বলছেন না যে? কি আশ্চর্য, আপনিও দেখি আপার লাখান করতেছেন। আপারও সকল সময় আমার বিপদের ভয়। কি জানেন তো, ভালোবাসার স্বভাবটাই বোধহয় এরকম, অকারণে অমঙ্গল আশঙ্কা করে খালি। আর সত্যি কথা বলতে কি, যে যাকে খুব বেশি ভালোবাসি তার বিপদের কথা ভেবে না মনটা সবসময় উদ্বিগ্ন হয়ে থাকে। না মানে আমি আমি আপার কথা বলছিলাম। আফতার যাওনের আগে আপনার একখান সত্য কথা কই। আমার প্রতি আপনার অনুভূতি যে আমি বুঝি না তা কিন্তু না আফতার। আসলে বুঝি না তা না, আপনার অনুভূতিতে আমি সম্মান করি আফতার। কিন্তু আমার নিকট এমন কিছুই নাই যে আমি আপনারা দিতে পারি। কিন্তু আমার নিকট হতে বন্ধুত্বের কোনো ঘাটতি নাই, এটুকু বিশ্বাস করেন আমারে? কিরণমালা, আমার এতটুকুতেই চলবে জানেন, যথেষ্ট আমার জন্য। তবে আমি আমি এভাবেই সারাটা জীবন আপনার পাশে দাঁড়াতে চাই, বন্ধু হিসেবে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, কখনো কোনোদিনও আমি এতটুকু সীমা লঙ্ঘন করব না। জীবন জীবন শব্দটা মেলা বড় আফতার। জীবনের কথা কে কইতে পারে? আজ আছি, কাল নাও থাকতে পারি। কিরণমালা, আপনি কি বলছেন বলুন তো? আর হঠাৎ করে আপনি আপনি এইসব কথা কেন বলছেন? আফতার, আপনি দেখি ঠাট্টাও বোঝেন না। আচ্ছা, আমি আজ আর সময় নিব না। তাই যদি আপা বা ভাইকনা কেউ খোঁজ লইতে আসেন তাহলে আপনি কইবেন যে আপনি জানেন আমি এক্সকারশনে গেছি। বলবো। ভালো থাকেন, তাহলে আসি। আসুন, চলুন, আমি বরং আপনাকে এগিয়ে দিই।
চলো। শুনুন, সাবধানে থাকবেন। আসুন। মূল তরে পারলাম না বুঝাই তেরে, তুই সে আমার মূল তরে পারলাম না বুঝাই তেরে, হায় রে তুই সে আমার হয়তো আর কোনোদিন তার লগে দেখা হইব না। যে জীবনে প্রবেশ করতেছে সেই জীবনে আর কোনো চেনা মানুষের লগে হয়তো আর কোনোদিন দেখা হইব না। বাকি জীবন খান এক অন্ধকার গুহায় কাইটা যাইব, আর তারপর শেষ বিচার। শেষ বিচার কি তা আমার থেকে ভালো আর কে জানে। আচ্ছা, আমি কি কামখান শেষ কইরা নিজেই থানায় গিয়া ধরা দেব, নাকি পালাইয়া বাঁচানোর চেষ্টা করুম? না না, পালাইয়া বাঁচার চেষ্টা করুম কেন? এই জীবন কি দিচ্ছে আমারে? কিছুই দেয় নাই, শুধুই বঞ্চনা, অপমান, অসম্মান। তার থেকে এই ভালা একটা নিপলিশে শেষ কইরা নিজেই মরণরে ডাইকা নিম। তাছাড়া পালিয়া কতদিনই বা থাকতে পারো? ঠিক ধরে ফেলবো আমারে। কিন্তু এত কিছুর পরও মনে হইতেছে শেষবারের লেখান একটা বার যদি তার দেখা পাইতাম, যদি একটা বার তারে করতে পারতাম, সোনা বাবু, পর জন্ম বইলা যদি কিছু থাকে তাহলে সেই জন্মে আমি আপনারই চাই, শুধাই আপনারে। আইজি নিষ্পত্তি হইয়া যাইব, আইজি নিষ্পত্তি হয়ে যাইব ময়নার মাতৃত্ব সত্য না মিথ্যা। এই জীবনে আমারে আর কে কি ভাবলো তার লিগা আমার কোনো মাথা ব্যথা নাই। শুধাই একজন যদি আমারে ভুল বুঝে, যদি আমারে প্রবঞ্চক ভাবে, তাইলে আমার মইরাও শান্তি হইব না। শোনো, ওগো ওগো শুনছো? কি হলো? এটা কি? বলছি যে দেখো, তুমি তো পুরুষ মানুষ, আমার না তোমার সামনে ডাক্তারের সাথে কথা বলতে বড্ড লজ্জা করবে গো। তাই বলছিলাম যে যদি একটু মায়ের কাছে, মানে ওই মায়ের বাড়ি হয়ে যেতুম। কেন কেন মায়ের বাড়ি কেন? মায়ের বাড়ি কেন? না, তাহলে মাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতুম না, তাই। তুমি আমার মা জ্যাঠাই মারা কইলে না কেন? আমার মা জ্যাঠাই মা তো বাসায় ছিলেন, তাদের কইলে না কেন? তোমার মা জ্যাঠাই মা আসলে কি বলতো, ওনারা তো এই সময় কাজে ব্যস্ত থাকেন, তাই জন্য আমি আর তোমার মায় বুঝি এই সময় পায়ের উপর পা তুইলা বসে থাকেন? হ্যাঁ, পায়ের উপর পা তুইলা তোমার মা বসে থাকেন এই সময়? না না, আমি সে কথা কখন বললুম? তাইলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেউ তোমার লগে যাওয়ানোর কোনো প্রয়োজন নেই। যদি আমি তোমারে গর্ভবতী করতে পারি, আমি যদি তোমারে গর্ভবতী করতে পারি, তাইলে আমার সম্মুখে ডাক্তারের লগে কথা কনে তো তোমার কোনো অসুবিধা নেই? না না না, কোনো অসুবিধা নেই। হে ভগবান, এখন আমি
আমি এই পরিস্থিতি থেকে বাঁচবো কি করে ভগবান? ধরা পড়ে গেলে যে আমার মরণ ছাড়া আর কোনো কিছু করার উপায় থাকবে না গো। আরে কি হলো এটা? কি খাড়া থাকলে চলবো? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। বলছি আমার না খুব কষ্ট হচ্ছে গো। কষ্ট হইলে কিছু করণের নাই। এখানে গাড়ি রিক্সা কিছু আছে? কিছু নাই, চারিদিকে কিছু নাই। চলো চলো, দেরি করিও না, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাইতেছে। চলো চলো চলো, গাড়ি ঘোড়া কিছু নাই এখানে। এই দেখো খাড়ায় আছে, খাড়ায় থাকলে চলবো না। কইলাম তো এখানে গাড়ি নাই, রিক্সা নাই, কিছু নাই। চলো চলো চলো, দেরি হয়ে যাইতেছে। চলো, খাড়ায় আছো কেন? কি আসলে কি বলতো, পোয়াতি মানুষ তো একা একা চলতে খুব ভয় করে গো। একটু একটু ভালো করে আমার হাতখানে ধরো না, ভালো করে ধরো, ভালো। যাক, আল্লাহ আমার শেষ ইচ্ছাখান মিঠাইয়া দিলেন। আমি তার শেষবারের লাখান দেখতে পাইছি। আর এই দেখলাম যে স্ত্রী লইয়া, সন্তানের আশা লইয়া তিনি যথেষ্ট ফুর্তিতেই আছেন। আল্লাহ তারে ভালো রাখেন। দুই না প্রাণের দুই না কথা, কান্না উজান পাড়ি রে। কে পাতার নৌকো ভাসে, কি হচ্ছে নাকি? চলো চলো, দেশ পাড়ি রে। চল। রীতিবঙ্গ রীতিবঙ্গ রীতিবঙ্গ। ময়না চৌধুরী কে আছে? হ্যাঁ হ্যাঁ, চলো। বলছি তুমিও ভেতরে যাবে? ও কেন, সে কথা তো আগেই হয়ে গেছে। আমিও ভেতরে যাবো, চলো। না মানে ডাক্তার দিদি তো আর তোমার সামনে পরীক্ষা করবে না গো। তাইলে তো আর তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না, কোনো অসুবিধা হওয়ার কথা না। তাইলে কারা থাকো না, চলো, দেরি হয়ে যাইতেছে। চলো চলো চলো, দেরি হয়ে যাইতেছে, চলো। আসুন। বসুন। পেশেন্ট আপনি তো? হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি। উনি পেশেন্ট ময়না চৌধুরী। সম্পর্কে আমার স্ত্রী। সেটা তো আমি দেখেই বুঝতে পারছি। মানে উনি মনে করছেন উনি সন্তান সম্ভবা।
তাই আপনার কাছে দেখাতে এসেছি। উনি মনে করছেন আর আপনি মনে করছেন না? না না, মানে সেটাই নিশ্চিত হওয়ার জন্য আপনার কাছে আসা। তা অবশ্য ঠিক, অনেক সময় অন্যান্য উপসর্গগুলো সন্তান সম্ভবা মায়ের উপসর্গের সঙ্গে একদম মিলে যায়। আমার ওকে একটু আলাদা করে পরীক্ষা করতে হবে। আপনি যদি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, নিশ্চয়ই। আমি তাহলে বাইরে যাচ্ছি, আপনি পরীক্ষাটা করুন, আমি পরে এসে জেনে যাব। নিশ্চয়ই। আচ্ছা। এসো। তুমি আমার চাইতে অনেকটাই ছোট, তোমাকে আমি তুমি করে বলি? দিদি দিদি গো, ডাক্তার দিদি আপনি আমাকে বাঁচান দিদি। দিদি আপনি আপনি যদি বলেন যে আমার বাচ্চা হবে না গো, তাহলে আমার আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে ওখান থেকে তাড়িয়ে দেবে দিদি। আমাকে তাড়িয়ে দিয়ে আমার আমার স্বামী আবার এখানে বিয়ে করবে। কি বলছো কি তুমি? ঠিক আছে, আগে বিছানায় শো, পরীক্ষাটা সেরে নি। পরীক্ষা করে কোনো লাভ নেই দিদি। ঠিক আছে, আগে বিছানায় শো, পরীক্ষাটা সেরে নি। পরীক্ষা করে কোনো লাভ নেই দিদি। আমি আমি আপনাকে সত্যি কথাই বলছি। আমার আমার শরীরে কোনো গন্ডগোল নেই গো। আমি ওদেরকে মিথ্যে কথা বলেছি। কি ভয়ঙ্কর কথা! কেউ এমন করে? এখন আমাকে জিজ্ঞাসা করলে আমাকে তো সত্যি কথাটাই বলতে হবে। না দিদি, দিদি দিদি আমি তোমার বোনের মতো দিদি। দিদি আমি তোমার বোনের মতো, আমাকে বাঁচাও তুমি, আমাকে তুমি বাঁচাও। কিন্তু তুমি তোমার স্বামীকে এভাবে কদিন আটকে রাখতে পারবে বলো তো? আর তাছাড়া আমি তো একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়ছি। না তুমি তুমি আজকের দিনটা যেভাবে ওকে একটু একটু আমাকে বাঁচিয়ে দাও। দেখো আমার আমার শ্বশুর বাড়ি থেকে আমার আশ্রয়টা চলে গেলে না, আমার আর কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা থাকবে না। আমার আমার বাপের বাড়ি তো তেমন জোর নেই গো। আমার আমার রাস্তায় গিয়ে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। দিদি তুমি আমায় বাঁচাও। কি যা তা বলছো তুমি? আমি আমি যা বলছি ঠিকই বলছি দিদি। আমি যদি তোমাকে সব দুঃখের কথা বা সব কষ্টের কথা বলতে পারতাম, তাহলে আমার আমার স্বামীর একটা মুসলমান মেয়ের সাথে ইয়ে আছে, মানে দিদি ওরা যেভাবে হোক আমাকে তাড়িয়ে তাকে ঘরে আনতে পারলেই বেঁচে যায় দিদি তুমি আমার। কিন্তু এ তো ভয়ঙ্কর অন্যায়। বাংলার মেয়েদের ওপর তো সেই কত যুগ ধরে অন্যায় চলে আসছে, বলো কি আর করবে? তারা যে বড় অসহায়। কিন্তু তুমি এত কিছু সামলাবে কি করে? সে সে আমি ঠিক একটা বুদ্ধি বার করে নেব। তুমি শুধু আজকের দিনটা একটু মানিয়ে নাও। আমি তুমি তুমি ওকে বলো যে আমি আমি সত্যি বাচ্চার মা হতে চলেছি। না,